ভিখারির বাচ্চা, তো চাকরি করে খাইতে হয় সেটা আমি দেখে ফেলেছি। দাঁড়া, একটু গাড়িটা যদি পরিষ্কার করে দিতে। সরি স্যার, আমার দ্বারা যাওয়া সম্ভব নয়। কি লেখেন তো স্যার সাহেব? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো শুনো, বাজারে যাও, 1000 টাকার খাসির মাংস নিয়ে এসো। সরি স্যার, আমার দ্বারা যাওয়া সম্ভব নয়। কি? দারোয়ানের বাচ্চা, যে আমার কথা অমান্য করিস? মাইনাছেন মারেন, কিন্তু আমি আপনার বাড়ির কাজ করে দিতে পারবো না। হোয়াট? স্যার, এই ভিখারি বাচ্চার সাথে কথা বলে কোনো লাভ নাই, চলো আমরা যাই। ভিখারির বাচ্চা, তো চাকরি করে খাইতে হয় সেটা আমি দেখে ফেলেছি। দাঁড়া, চলো টুনটুনি। কি ব্যাপার আসল সাহেব? আমার অফিসে 20 বছর ধরে চাকরি করছো, কিন্তু এইভাবে তো কোনোদিন আমি দেখিনি। মন খারাপ করে কাঁদো কাঁদো ভাবে। কি ব্যাপার, কি হয়েছে তোমার? কি আর হবে স্যার, আপনার অফিসে তুষার স্যার নাই। তুষার স্যার আজকে আমাকে মারেছে। তুষার স্যার মেরেছে মানে? কেন, কি কারণে তোমাকে মেরেছে? আর বলেন না স্যার, উনি ওর বাড়ির জন্য মাংস আনতে বলেছিল, আমি চাইনি, তার জন্য মারেছে। স্যার, আমি আর এই কাজ করবো না। আমরা দারোয়ান বলে আমাদের কোনো মূল্য নেই, কোনো মান সম্মান নেই। যে কেউ আসছে আর মারে মারে তুলে এসে, আর এই কাজ করবো না স্যার। ঠিক আছে, আর কাঁদতে হবে না। এর আমি উপযুক্ত বিচার করব, আর দারোয়ানগিরি কাজ ছেড়তেও হবে না। তুমি এই অফিসে, আমার অফিসে সারা জীবন থাকবে। তোমাকে মন খারাপ করতে হবে না, আমি দেখছি তার উপযুক্ত বিচার আমি করব। ঠিক আছে? বুঝলে টুনটুনি, ওই দারোয়ানের বাচ্চাকে যতক্ষণ আমি চাকরি দিয়ে বাড়ি করবো ততক্ষণ আমি শান্তি পাবো না। কি লেখেন তো স্যার সাহেব? স্যার আসুন, স্যারকে বলে লাথি মেরে বের করে দেবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে তুষার সাহেব, ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। তুষার সাহেব, আমার একটা পার্সোনাল কাজ ছিল, কাজটা একটু করে দিতে পারবে? কেন পারবো না স্যার, আপনি বলেন, আমি করে দিচ্ছি। কাজ বলতে গেলে কালকে অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে, আর গাড়িটাও অপরিষ্কার আছে। একটু গাড়িটা যদি পরিষ্কার করে দিতে। কি স্যার, আমি একজন সিনিয়র অফিসার আর আপনি আমাকে গাড়ি দিতে বলছেন? স্যার, আপনি আমাকে মারলেন কেন? কেন মানলো? আমি এই অফিসের একজন এমডি, আর আমার কথা তুমি মানছো না, আমি তোমাকে মারবো না? আপনার কথা কি করে মানবো স্যার? আমার কাজ তো হলো অফিসের দেখাশোনা করা কাজ। আপনার গাড়ি আমি কেন ধুবো? আসুন। আচ্ছা তুষার সাহেব, বলো তো এর কাজ কি? স্যার, আর কাজ তো গেট পাহারা দেওয়া। ও আচ্ছা, তোমার কাজ অফিসিয়াল দেখাশোনা করো, আর তোমাকে গাড়িটা ধুতে বলেছি তো তোমার আত্মবিবেকে বেঁধে গেছে। আজকে এ দারোয়ান বলে তোমার পার্সোনাল কাজ করতে বলেছো, আর ও তোমার কাজটা করে দেয়নি বলে তুমি তাকে আঘাত করেছো। এটা কি তুমি ঠিক করেছো? স্যার, আমার ভুল হয়েছে স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। তোমার মতো ছেলে আমার অফিসে থাকার মতো উপযুক্ত না, যার মধ্যে আত্মবিবেক নাই, যে মানুষকে মানুষ মনে করে না, সে মানুষ আমার অফিসে কাজ করার মতো যোগ্য রাখে না। যাও, তোমাকে আমি অফিস থেকে তাড়িয়ে দেব। স্যার, এই ছোট মানুষের জন্য আপনি এত কিছু করলেন। দারোয়ান সাহেব, আমি তোমার জন্য কিচ্ছুই করতে পারিনি, তবে এটা প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব। একটা মানুষ যখন কাউকে অন্যায়ভাবে তার উপরে আঘাত করে, তার প্রতিবাদ করা প্রত্যেকটা মানুষের কর্তব্য। তাই আমি নিজের আমার দায়িত্ব মনে করেছি এটা প্রতিবাদ করা দরকার, তাই আমি সেইটুকুই করেছি। যাক, তোমাকে আজ থেকে